আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব নেমাটোডা বা গোলকৃমি নিয়ে। চলো ছন্দের মাধ্যমে বৈশিষ্ট্যগুলো দেখা যাক। ইলাপু দেখতে সুন্দর ও কিউট। ইলাপু থেকে মনে রাখবো ইলাস্টিন। ইলাস্টিন অর্থাৎ ইলাস্টিন থাকলেই সেটা নেমাটোডা পর্বের প্রাণী। দেখতে থেকে মনে রাখবো দ্বিরূপতা। দ্বিরূপতা অর্থাৎ এরা যৌন দ্বিরূপতা দেখায়, অর্থাৎ স্বামী স্ত্রীকে আলাদা করা যায়। সুন্দর থেকে মনে রাখবো সুডোসিলোমেট। সুডোসিলোমেট অর্থাৎ এদের অপ্রকৃত সিলোম থাকে। পলিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস এই তিনটা পর্বের অ্যাসিলোমেট অর্থাৎ এদের কোনো সিলোম নেই। আর নেমাটোডা একমাত্র পর্ব যার অপ্রকৃত সিলোম থাকে। নেমাটোডার পর্বের পর থেকে যতগুলো পর্ব আছে সবগুলোতেই ইউসিলোমেট অর্থাৎ প্রকৃত সিলোম থাকে। ও থেকে মনে রাখবো অখণ্ডায়িত। কিউট থেকে মনে রাখবো কিউটিকল অর্থাৎ কিউটিকল, এদের দেহে নির্মিত কিউটিকল নামক কঙ্কাল থাকে। এখান থেকে মনে রাখবো আরও এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। দ্বিপার্শ্বীয় প্রতিসম, এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ মনে রাখবো, যেটা হচ্ছে আলাদাভাবে মনে রাখবো নলের ভিতর নল। নলের ভিতর নল অর্থাৎ টিউব উইথ ইন এ টিউব। এদের লার্ভা দশা মনে রাখবো, এটা অনেক ইম্পর্টেন্ট। র্যাবডিটিফর্ম, লার্ভা দশা হচ্ছে র্যাবডিটিফর্ম। এছাড়া পরীক্ষায় নেমাটোডা পর্বের উদাহরণ বাংলা নামগুলো আসে: গোলকৃমি, তারপর হচ্ছে হুক কৃমি, তারপর গোদ কৃমি, চোখ কৃমি। অর্থাৎ এই বাংলা উদাহরণগুলো নেমাটোডা পর্বের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় উদাহরণ হিসেবে এমসিকিউতে আসে। দেখো এরপর মলাস্কা বা কম্বোজ প্রাণী। মলাস্কা পর্বে আরেক নাম হচ্ছে কম্বোজ প্রাণী। এটা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। চলো এর বৈশিষ্ট্যগুলো ছন্দের মাধ্যমে দেখা যাক। মেন্টাল, হিমু, আর্মির, রেডিও, শোনে। এখানে মেন্টাল থেকে মনে রাখবো মেন্টল নামক পর্দা থাকে, যেটা চুনময় নামক পদার্থ দিয়ে গঠিত। হিমু থেকে মনে রাখবো হিমোসিল। এটা হচ্ছে এদের গহ্বর। এছাড়াও মনে রাখবো হিমোসায়ানিন নামক রঞ্জক। আর্মি থেকে মনে রাখবো অ্যামিবোসাইট কণিকা নামক কণিকা। রেডিও থেকে মনে রাখবো রেডুলা অর্থাৎ রেতি জিহ্বা।
রেতি জিহ্বা। ও থেকে মনে রাখবো অখণ্ডায়িত। অখণ্ডায়িত। এখানে আরেকটা মনে রাখবো যে হিমোসায়ানিন এবং এরা হচ্ছে অর্ধমুক্ত। এদের রক্ত সংবহন হচ্ছে অর্ধমুক্ত সংবহন। যেমন মানুষের রক্ত কণিকার মাধ্যমে পরিবাহিত হয়, কণিকার মাধ্যমে, তাই মানুষ হচ্ছে বদ্ধ সংবহন। বদ্ধ সংবহন। ঘাসফড়িংয়ে হচ্ছে গহ্বরের মাধ্যমে, তাই এরা মুক্ত সংবহন। আর মলাস্কা হচ্ছে অর্ধমুক্ত সংবহন, অর্থাৎ বদ্ধ ও মুক্তর মাঝামাঝি অর্ধমুক্ত সংবহন মলাস্কা পর্বের প্রাণীদের ক্ষেত্রে। এক্ষেত্রেও আমরা মলাস্কা পর্বের প্রাণীদের উদাহরণ মনে রাখবো। বাংলা উদাহরণগুলো হচ্ছে ঝিনুক, তারপর হচ্ছে আপেল শামুক, একটা হচ্ছে অক্টোপাস।